সহজে ছাড়তেছি না। মাপ চেয়ে আমার কাছে কোনো মাপ নাই। ওই যে আমার ভুল তো আমি করেই ফেলছি, আমি তো আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বহুত দিনের পর আমাকে স্মরণ করলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? কি নাম আপনার? আব্দুল সামাদ। আমার না, এখানে হ্যাঁ আমার ছড়া নাম না, হ্যাঁ তোমার নাম কি? এজাবুল। এজাবুল। তোমার বেটার নাম? আচ্ছা, আমরা যে বাসায় অবস্থান করতেছি পিতার নাম হচ্ছে এজাবুল আর ছেলের নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। এই বাসায় এই ছেলে আছে। এখন দেখান তো ছেলের কোনো সমস্যা আছে কিনা, যদি থেকে থাকে তাহলে সেটা কি কারণে একটু বলেন। আব্দুল রাজ্জাক, জি দুইটা সমস্যা। বলেন, প্রথমটা কি, দ্বিতীয়টা কি? প্রথমটা হলো একটা চালানে ওনাকে বাড়ি থেকে আউট করার জন্য রেডি করছে। দ্বিতীয়টা আরেকটা চালানের মুখে পড়ে গেছে। দুইটাই চালান হয়ে গেছে। সকালে ভালো বিকালে খারাপ, বিকালে ভালো সকালে খারাপ। বাড়িতে মারপিট করতে যাচ্ছে, রাগ দেখাচ্ছে, কখন অনিষ্ট করতে চাচ্ছে, থাকবো না চলে যাব, এই অবস্থা করতেছে। মানে যে কথাটা বলছে একটু কথা উত্তর দিন। এরকম কিছু। তারপরে এখন বর্তমান যে ওনার অবস্থাটা, এই বিকাল থেকে যদি আউট হইতে পারতো আপনারা কেউ উনিকে খুঁজে পাইতেন না। যে অবস্থাটা এখন বর্তমান আছে, 2-4 জন ধরলেও ওনাকে সামলানো যাচ্ছে না, যে অবস্থাটা আছে বর্তমান। আচ্ছা, ওটা কিসের মাধ্যমে চালানটা করা হয়েছে? জিনের মাধ্যমে? এটা জিনের মাধ্যমে না, এটা চালানটা দিছিল বিশ্বহরির। জি। উনি চালানটা দিয়ে চলে যাচ্ছিল, উনি ওই মুহূর্তে যে সামনে পড়ে গেছে। উনি চাইছিল পাঠা, ইনি দিছে কপ্তর। রহস্য একটা, আরেকটা ওই ওনার বন্ধু লোকেই ওনাকে এই অবস্থাটা করছে যে নাকি আউট করে দিই বাসা থেকে। এই দুইটা চালান একসাথেই হয়ে গেছে। এই কারণে সমস্যাগুলো হচ্ছে। জি, এখন বর্তমানে উনি হুঁশে নাই, বেহুশের মতো আছে। আচ্ছা, এদের মধ্যে বিশ্বরী আর সঙ্গে কি রয়েছে? জিনের মধ্যে কেউ রয়েছে? জি না, শুধু বিশ্বরী রয়েছে। এটা ওনার ভোগ। উনি নেমে চলে আসছিল, রাস্তায় দিয়েছিল। আচ্ছা, বিশ্বরীকে নিয়ে আসেন তো, ওনার সাথে কথা বলি। আমার সাথে আগে কথা শেষ করে দেন, আমি কিন্তু থাকতে পারবো না। কারণ ওরা হলো নাপাক, পাক থাকে না। আমি একটা মুরব্বী লোক, জুম্মার ইমামতি করি। আমার সত্যর কারণে আমি ইনার কাছে আছি, বিধায় ইনিও নামাজ ছাড়ে দিছে, ইনার কাছে আমি থাকতাম না। আচ্ছা, একটু নিয়ে আসেন। আমি কিন্তু আমাকে আগে বিদায় করেন, যদি কিছু কথা থাকে আমাকে ফটাফট বলেন। আমি না, তার- তো থামেন। ওই ছেলেটা কি মেয়ের ব্যাপারে কোনো জি জি জি, ওইটা বলবেন না খুলে? আচ্ছা, ওটাকে মেয়েটার বাসা থেকে কোনো খাওয়া হয়েছে? জি, ওখান থেকেই উনি এই অবস্থাটা বেশিরভাগ। সবই ওখানকারই? না, দুইটা একসাথে হয়েছে। দুইটা। একটা তো অটোমেটিক পড়ে গেছে আর একটা কাজ আচ্ছা করছে। ঠিক আছে, আপনি যান তাহলে, ওনাকে নিয়ে আসেন। তা আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, শেষের দিকে। আল্লাহু আকবার।
কি আশা হয়েছে কথা বলো। আল্লাহু আকবার। বলতেছি 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 আমার শরীরে আগে জ্বালা পোড়াটা কমান। আর জ্বালা পোড়াটা বাড়াবো, এই অবস্থায় কথা বলো, কথা বলতেছো না কেন? কথা কিভাবে বলবো? আপনার হুজুর যে মাইরটা মারলো আমাকে, আমি কি অপরাধটা করলাম? হ্যাঁ কথা বলো, তুমি কোথা থেকে আসছো এখন? আমার ভোগ দিছিল, আমি ভোগটা খেতে বসছিলাম, উনি আমার ভোগটা নেঙে চলে আসলো কেন? আমার সেই কৈফতটা দেন। আপনার খাওয়ার জিনিসটা যদি আমি কোনো বালু কোনো কিছু ফালাই দিয়ে আপনি খেতে পারবেন? সেটা খাওয়া যাবে না। আমি তখন থেকে ওনাকে ডিস্টার্ব করা শুরু করছি। কতদিন আগে থেকে? আমি 3 চান হয়ে গেল আমার। 3 মাস। সমস্যা 3 মাস। হ্যাঁ একই ও, আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তোমার ভোগটা নষ্ট করেছে, তো এখান থেকে কি কি ক্ষতি করো তুমি? আমি ওনার মনটা নষ্ট করে দিই, মাথা ব্রেন আউট করে দিই। তখন উনি অনেক কিছু করতে চাচ্ছে, এর সাথে আরেকটা আছে। আচ্ছা এটা করার উদ্দেশ্যটা কি? আমার ভোগটা দিয়ে দিলে আমি ছাড়ে দিব তাকে। ভোগ চাচ্ছ? জি। ভোগ কি কি চাচ্ছ? আমি যেখান থেকে চালান দিয়েছিল সেখানে আমি পাঠা খেতে যাচ্ছিলাম, আমার পাঠার বদলে আমাকে মারপিট করে আমাকে কপ্তর দিয়ে আমাকে বিদায় করে দিচ্ছে। এখন কি সে পাঠা চাচ্ছ? আমার আগে শরীরে জ্বালা পোড়া কমান, আর আমাকে মারপিটটা করলো কেন আপনার হুজুর? ওটা- আমি তো পাশেই ছিলাম। ওটা তো পালিশমেন্ট লাগবে। আচ্ছা আমি জ্বালা পড়া কমাচ্ছি। আমার প্রশ্নের জবাব দাও, এখন কি চাচ্ছ বলো। আমি চালান নিব, চালানে কি চাচ্ছ বলো। যেগুলো দিয়েছিল ওইগুলাই। ওইগুলো তো আমরা কোনো কিছুতেই না, ওইগুলো বাদ, কোনো কিছু লাগবে না। And কোনো কিছু ছাড়াই ওই ছেলের কাছ থেকে যেতে হবে। আমি এত কষ্ট করে ওনার ভোগটা দিল আমাকে, সেটা আমাকে খাইতে দিলেন না। সেটা পাস্ট হওয়ার পাস্ট হয়ে গেছে। খাইতে দিল ওর ওটা পরে বোঝাচ্ছে একটু। তো তোমার যে বিষয়টা হচ্ছে, তোমার ওই অবস্থায় ছেলের কাছ থেকে যেতে হবে। আমাকে আগে ভোগ দেওয়া লাগবে। আমি কোনো ভোগ দেব না। আমি যাব না। যাবা না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। উঠে বসো, উঠে বসো। হ্যাঁ উঠে বসো। ডাইরেক্ট কিন্তু একবার জবাই করে দিব, কোনো চান্স দিব না একবারে। কি আমি আদেশ করতেছি না? উঠে বসো। বলো কি করতে চাচ্ছ এখন, বলো। আল্লাহু আকবার। কথা বলে কি করতে চাচ্ছ বলো। আমি চলে যাব। কেন চলে যাবো? তুমি কিছুক্ষণ আগে বললে যে যাবা না এই ছেলের কাছ থেকে। কি তুমি যাবা? ঠিক আছে, ছেলের যা যা ক্ষতি হচ্ছে ছেলের সমস্যার সমাধান করো। ছেলেকে নিয়ে আসেন তো, ওকে নিয়ে আসেন তো ভাই, বাইরে ভাই আপনিও যান, এখানে নিয়ে আসেন। সম্পূর্ণ যতগুলো ক্ষতি করছে সবটা আমাকে। ভাইয়া বসেন তো, ওখানে বসেন তো একটু। না বসেন ভাইয়া, বসেন একটু, বসেন ভাইয়া, বসেন। হ্যাঁ, আপনি বসেন খালি। হ্যাঁ কাছে যাও, একটু কাছে যাও, কোনো কিছু দরকার নেই। কাছে যাও ভাইয়া। থাক, ঠিক আছে, সমস্যার সমাধান করো। একটু সামনে আগা যান যান ভাইয়া, একটু কাছে। ভাই প্লিজ কেউ কোনো কথা বললেন না তো। আপনি আপনি কাছে আসেন। হ্যাঁ আপনি কাছে আসেন।
ভাই একটু সামনে, আর একটু সামনে যান, একটু সামনে চলে যান একবারে। না, সমস্যা নেই, আমরা আছি। প্লিজ কেউ বলবেন না ভাই, আপনি একটু সামনে যান না। বড় ভাই আব্দুর রাজ্জাক ভাই, আপনি সামনে যান। আপনি কাছে যান হ্যাঁ, ভাই। যান, হ্যাঁ সামনে যান। হ্যাঁ, এই তো এই তো। হ্যাঁ। ভাই আমার দিকে মুখ করে ঘুরে বসেন, ঘুরে বসেন, পাশার ওই দিক দিন। হ্যাঁ, ঘুরে বসেন, পিছিয়ে যান, পিছনে পিছিয়ে যান। একটু হ্যাঁ পিছনে যান। হ্যাঁ, ঠিক আছে। তো সম্পূর্ণ প্রভাব নষ্ট করা হচ্ছে। ভাই দাঁড়ান তো, দাঁড়ান, ওখানে দাঁড়ান। হাত পাগুলো ঝাঁকি দেন তো, সাইডে আসেন। আল্লাহ আকবার বলে ঝাঁকি দেন তো, দেন, পাগুলা দেন। একটা চেয়ার দেন তো ভাই, ওখানে বসুন। সামনে যান, ওইদিকে দেন, ওইদিকে দেন। এখন কি করতে চাচ্ছ বলো? না আমি ছাড়বো না তো, আমি এত সহজে ছাড়তেছি না। মাপ চেয়ে আমার কাছে কোনো মাপ নাই, মাপ বলতে আমার কাছে কোনো অপশন নাই। মানুষ সামান্য জিনিসের জন্য এত বড় ক্ষতি করে। কয়জন আছো তোমরা? সত্য কথা বলো এবার, আবার শাস্তি দেওয়া শুরু করব। আমি একাই, না আমি একাই। আরো আছে পেছনে দুইজন। কারা? ওরা আমার বন্ধু। তোমার বন্ধু? ওরা ছিল না ওখানে, আমি একাই ছিলাম। ওদেরকে আমি ডাকে নিয়ে আসছি যে আমাকে মারপিট করতেছে, তোমরা আসো। তুমি একটু সাইডে থাকো, ওই দুজনের সাথে কথা বলে। তাই ওই দুজনকে আদেশ করতেছি, এই শরীর হাজির আমার সাথে কথা বলো। ভাই ওনাকে ধরে, ভাই ভাই আপনি দূরে চলে যান তো, দূরে চলে যান, আপনি কথা বলিয়ে না ওনার সাথে। ভাই কে আসছো? যোগেশ আর সবেশ। আচ্ছা, তোমরা এখানে আসছো কেন? আমাদেরকে উনি কান্নাকাটি করতেছিল, হ্যাঁ আমাদেরকে ডাকলো যে আমাকে মারপিট করতেছে। হ্যাঁ আসে দেখতেছি যে বড় হুজুর ওনাকে মারতেছে এখানে আনার জন্য। জি। আমরা দূর থেকে দেখতেছি, আমরা তো এখানে কিছুই করতে পারবো না। হুম আমরা সাইডে দাঁড়াইছিলাম। হুম। তো ক্ষতি করো কেন? আমরা ক্ষতি করি না। আবার মিথ্যা বলতেছো? মিথ্যা না, যেটা সত্য সেটাই বললাম। আমরা ছোট ছেলে, আমরা কিছুই করতে জানি না। এগুলো মুরব্বীকে মারতেছে কে জানে। তারপরে আমরা দৌড়ে আসে দেখতেছি এক হুজুর মারতেছে। আচ্ছা আমরা কিছুই করতে পারলাম না। আচ্ছা, আরো তিনজন আছে। ওই তো তিনজন কারা? ওরা এখানকার না, ওরা ওই দেখতে আসছে, মারপিট কান্নাকাটি করতেছিল, হ্যাঁ ওকে দেখতে আসছে। ওই তিনজন? হুম। তোমরা কোনো ক্ষতি করো নি? না না, আমরা কিছুই না। আমরা এই অনেক তিনজনের মধ্যে এখানে হাজির হয়ে আজ কথা বলো। এই কে আসছো, পরিচয় গুলো বলো। আমরা দূরে ছিলাম, মুরব্বী কাঁদতেছিল, আমরা এই জন্য দেখতে আসছিলাম। কেন আসছো এখানে? এখানে কি হচ্ছে? এখানে না, ওই বাইরে ধরে মারপিট করতেছে এক মুরব্বী হুজুর। আমরা দূর থেকে দেখলাম যে কেন কি হচ্ছে, একটু দেখে যাই। তোমাদের পরিচয় গুলো বলো। আমরা থাকি ওই উত্তরে। হ্যাঁ, তাহলে এখানে তোমরা দেখতে আসছো? দেখতে আসছে ওই যে হুজুর কান্নাকাটি করতেছিল, আমাদের মুরব্বী। হুম।
আসে দেখতেছি এক হুজুরে মারতেছে নাকি, হুম। এই পর্যন্ত আমরা জানি, কিছুই জানি না আমরা এগুলো তার বলতে মধ্যে পারবো না। তোমরা আমরা এখানে তোমরা সহযোগিতা করতেছো? না জি না, আমরা 6 জন, আমরা সবাই ছোট নাবালক, আমরা এগুলো কিছুই বলতে পারবো না। একটা মুরব্বী লোক আও করে কাঁদতেছে, আমরা দৌড়াদৌড়ি করে আসি, দেখতে আসলাম। হুম। আসার পরে দেখতেছি যে এই ঘটনা, আমরা দূরেই ছিলাম যে কি হচ্ছে না হচ্ছে আগে দেখি। মেয়ে আছে 3 জন, মেয়েগুলো কারা? ওটা আমাদের পরিবারের। তোমাদের পরিবারের? তাহলে তারা কেন আসছে এখানে? না ওই যে কান্নাকটির জন্য। 3 জনের মধ্যে একজন মেয়ে তো ক্ষতি করেছিলে, না আবার মিথ্যা বলো না। না না, যেটা সত্য, আমরা দূরের, আমি তো বুঝতে পারতেছি না। ক্ষতি করে। ক্ষতি করি না আমরা। ওনাদেরকে পানিশমেন্ট দিই? না, একবারে ওরা মেহমান আসছে 3 জন, আমরা 3 জন এখানকার ওই যে উত্তরে থাকি আমরা, আমরা এগুলো কিছু জানি না। তাহলে- একটা গ্রামের লোককে যদি কেউ বা কারা মারে, কান্নাকটি করলে আমরা দেখতে আসলাম, আমাদের কি অপরাধ হয়ে গেল? তাহলে ছেলেটার সাথে যে তোমাদের যে কি বলে কি হয় তোমার? আমাদের কিছুই না, যে পার্শ্ববর্তী। আচ্ছা, ছেলেটা যে এভাবে নির্যাতন করতেছে এটা কি ঠিক? আমরা বলতে পারবো না, আমরা দূরে ছিলাম। বলতে পারবে না? না, আচ্ছা, আমি তো চাচ্ছি তোমাদের সহ বন্দি করে দিই এখন। এখন আপনি ডাকেন আনছেন, এখন যেটা খুশি সেটাই করতে পারেন, আমরা কোনো ভুল করি নাই। আমরা, আপনাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম নিয়ে আমি কিরা খাই বলতেছি, আমরা এই সম্বন্ধে কিছুই জানি না। এখন আপনার কাছে বন্দী হয়ে গেছে, আপনি কি করবেন করেন, সেটা এখন আমাদের আর কিচ্ছু করার নাই, কারণ আমরা যেটা সত্য সেটাই বলে দিলাম। আচ্ছা, তোমরা সারে যাও। এই এলাকার যে মমিন জিনের যে সর্দার আছো তাকে আহ্বান করতেছি এর শরীরে হাজির হয়ে আমাদের সাথে কথা বলো। এই এলাকার যে দায়িত্বশীল আছো এখানে আসে হাজির হয়ে কথা বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনারা কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার দায়িত্ব কতটুকু এখানকার দায়িত্ব আপনি আছেন? আমি তো মাদ্রাসায় দায়িত্ব থাকি, আমি তো এখানে কোনো দায়িত্ব বলতে আমি এগুলা কিছুই জানি না, আর এই সম্বন্ধে কিছু বলতেও পারবো না আমি, ও আচ্ছা। কারণ আমি তো ছাত্র নিয়েই আমার ব্যস্ততা। আমি এখানকার দায়িত্ব যে আছে তাকে আমি ডাকলাম, দায়িত্ব কি না, আছে? দায়িত্ব তো সম্পূর্ণ আমারই আছে, আমি তো ওই মাদ্রাসায় ছেলেপেলেকে ওগুলা পড়াচ্ছি, আর ওগুলা নিয়ে আমি ব্যস্ত, দায়িত্ব কিন্তু আমারই আছে। কিন্তু আমাকে তো- আপনার এলাকায় এরকম ধরনের একটা ঘটনা ঘটতেছে, আপনি কোনো তদারকি করলেন না, কোনো দেখলেন না, তাহলে কি আপনাদের কি এটা কি ইমানি একটা দায়িত্ব নয়? না, ওনারা তো অন্য একটা, আমাকে তো এইভাবে ডাকে নাই। কেন ডাকার কি প্রয়োজন? না, ডাকার অবশ্যই প্রয়োজন আছে। শুনেন, একটা হিন্দুতে আমার কথা শোন, একজন হিন্দুর মধ্যে এসে একটা আমাদের মুসলিম একটা ছেলেকে এইভাবে নির্যাতন করতেছে, হয়রানি করতেছে, ক্ষতি করতেছে, আপনি একজন এই এলাকার দায়িত্বশীল, সর্বোচ্চ দায়িত্ব, আপনার এলাকায় এরকম ছেলের সাথে ঘটনা ঘটতেছে, আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না? আমি তো এখন ব্যস্ত, কথাটা আমার একটু বোঝার চেষ্টা করেন। আমি যে ছাত্র 200-300 ছাত্র নিয়ে ব্যস্ত, এটা কান্না করতেছে, ওটা মারামারি করতেছে, এগুলা নিয়ে ব্যস্ত। তাহলে একটা ব্যস্ত আপনার দায়িত্ব এলাকায় আছে, একটা অন্যায় করবে, একটা মানুষকে এলাকায় মেরে ফেলবে। অন্যায় করতেছে, আমাকে তো ডাকে নাই, আপনি যেভাবে ডাকলেন আমি চলে আসলাম। কিন্তু আপনি তো এটা দেখতে পাচ্ছেন না, যে দেখতে এলাকায় কি পারতাম হচ্ছে না, এখন। আপনি দেখবেন না? আপনি যে একটা প্রতিষ্ঠান নিয়ে বসে আছেন, আপনার প্রতিষ্ঠানে একটা সমস্যা হচ্ছে, আরেক জায়গায় অন্য সমস্যা হচ্ছে, সেটাকে আপনি আপনার প্রতিষ্ঠান না দেখে আপনি কি অন্য জায়গায় কিন্তু প্রতিষ্ঠান দিতে এলাকায় কি পারবেন? কি ঘটনা ঘটতেছে এগুলো তো আপনার দেখা উচিত ছিল। আপনারা দেখার আছেন, উচিত- ছেলেরা এইভাবে হয়রানি করতেছে। না, হয়রানিটা এটা উনাদের ভুল। উনারা যে আরেকটা দোয়া তাবিজ কিংবা ফুকাফুকি কাজগুলা করে নিচ্ছে, কি কথাটা সঠিক বললাম না বেঠিক বললাম? না, ঠিক কথা বল। আচ্ছা, আগে বাড়ি গার্জেন কথা বলেননি কেন? করে নিয়ে হ্যাঁ, নিয়ে নে। হ্যাঁ, করে নিচ্ছিল, তখন উনি আমাকে ডাকে নিতে পারতো। আমি যে এখানে আপনার সম্মান ব্যক্তিও, আপনাকে সম্মান দিয়ে, আমিও সম্মানীয় লোক, আমি আসলাম, আমার আসার সাথে সাথে কোনো ভুল পাইছেন? না, আমি আপনাদের কোনো অন্যায় করছি, আমাকে ডাকলে আমি আসতাম। আমি তো বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত মাদ্রাসায়, এখন আমি বাচ্চা কাচ্চা বাদ দিয়ে আমার 2টা বাচ্চা কান্না করতেছে এখনো। এখন ওইটা বাচ্চা 2টাকে রাখে, আমি যে একটা দূর থেকে একটা মুরব্বী আসছে, সম্মানীয় ব্যক্তি, তার কথা যদি আমাকে না শুনি, তারপরে পরিবর্তে আমার কোনো খারাপ হতে পারে, কারণ আমি চাই না আমার কোনো রেকর্ড খারাপ আচ্ছা, হোক। যাই হোক, আপনাকে কয়েক মিনিটের মধ্যে ছাড়ে দিব। এই ছেলেটা আজকে ওই যে ক্ষতিটা করছিল সে বিষয়ে আর কি কোনো ক্ষতি আছে দেখেন তো? না, একটা
মেয়ে লোকে ওনাকে অনেক কিছু খাওয়াইছে, ওখান থেকে ছেলেটা একটু সমস্যা অনেক হয়ে গেছে, জি। অল্প থেকে অনেক হয়ে গেছে এখন। এখন যে ওই যে বিষয়টি যে ক্ষতিটা ছিল ওটা কি সমস্যার সমাধান করছে? ওটা সমাধান হয়ে গেছে। হ্যাঁ। এখন বিষয়টাকে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, সেটা আমার দায়িত্ব না, সেটা ওনার ধর্ম, আমার ধর্ম আমি নষ্ট করতে পারবো না। কারণ ওনাকে এর আগে আরো 2 জায়গায় নষ্ট করছিল, ওই খালি ওনার খাওয়া দাওয়া নিয়েই ওই ব্যস্ত, খালি খাওয়া দাওয়া নিয়েই উনি ব্যস্ত। ওই খাওয়া বলে লেগে গেছে, এই খাওয়া বলে ওনার সমস্যা হয়ে গেছে। এই জন্য আমি ওই জন্য ওই খারাপের কাছ থেকে আমি বিরত, কারণ আমি চাই না যে আমার কাছ থেকে আরো একটা লোক খারাপ হোক, আমার বদনাম যেন না হয়। কারণ আমার মাদ্রাসা আমার সুন্দরভাবে চালাইতে হবে, মাদ্রাসা আমার দেখতে হবে। তো যাক, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় আপনারা আমাকে ক্ষমা প্রার্থী ঠিক আছে, আপনি করে দিলেন। আমি চলে যাচ্ছি, আমার 2টা বাচ্চা কান্না করতেছে। আচ্ছা, আসেন। তা আসি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই এলাকার যে কালী যে দায়িত্ব আছে তাকে আহ্বান করতেছি। এলাকার যে কালী সর্দার যে নিয়ন্ত্রণ করে তাকে আহ্বান করছি আসার জন্য। জয় কালী মা। কি আসছো? পরিচয় দাও, বসো। পরিচয়টা বলো। আমি জয় কালী। জয় কালী। এই এলাকাটা তোমার নেতৃত্বে আছে? একজন আসিল, উনি এখন বর্তমান পশ্চিম দিকে চলে গেছে, আমাকে ভারপ্রাপ্ত হিসাবে 7 দিনের জন্য দিয়ে গেছে। আচ্ছা, তোমাদের কি কাজ যে মানুষকে ক্ষতি করা? কখনো না। তাহলে তোমরা কি চাও যে আমি তোমাদের মধ্যে কারো ক্ষতি করি? জি না। তাহলে এই যে তোমার এলাকা, এটা এলাকা তোমার নেতৃত্বে আছে, তুমি দেখাশোনা করো, তোমাদের ধর্মের একজন একটা ছেলেকে হয়রানি করতেছে, এটা কারণটা কি? এটা জবাবদিহিতা কে দিবে? সেটা তো আমি বলতে পারলাম না সঠিক। এবার তুমি এটা সঠিক উত্তর দিতে পারছো না। তা এখন যদি আমি যে ক্ষতি করতেছে তাদেরকে জবাই করে দিই, তাদের পরিবারে কি অবস্থা হবে? সেটা দেখতো আমি নিব না, কারণ আমি প্রতিটা জিনিসকে, আমার প্রতিটা গ্রুপকে, প্রতিটা ফাউন্ডেশনকে বলা আছে যে আপনারা আমাদের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মে যায় কোনো কলঙ্ক রটাবেন না, কোনো কলঙ্ক যেন হয় না, সেটা আমার বলা আছে। এরপরে যদি আপনারা কিছু করবেন সেটা দেখতো আমাদের। তারপর তো তোমাদের সমস্যা। আজকে তোমাদেরকে না জানাই ওইকে আমি জবাই দিব, কষ্ট দিব, পরবর্তীতে আবার আসে ছেলেটাকে অ্যাটাক করো। এই জন্য আমি তোমাদেরকে ডাকলাম, হ্যাঁ, তোমাদের সকালের অনুমতি নিয়ে তাকে আমি পানিশমেন্ট দিব। সেটা এখন আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমরা না গলাবো না। কেন গলাবো না? এই জন্য আমাদের যেটা কর্তব্য সেটা আমরা করে দিচ্ছি। আমাদের কর্তব্য ছাড়া যদি না রাখে সেটা আমাদের আওতায় নাই, আমরা সেটার জন্য। তাহলে কি আমি যেটা ইচ্ছা তাকে সেটা কষ্ট দিতে পারি? আলহামদুলিল্লাহ, সেটা আমি মানে নিব, কারণ আমাদের নির্দেশ সবকিছু করা আছে যে তুমি কারো ক্ষতি করতে পারবে না। আমাকে 7 দিনের জন্য দায়িত্বটা দিয়ে গেছে, উনি এখন আছে পশ্চিম দিকে। ঠিক আছে, তাহলে আসলে আমি এগুলো কথা বলবো, ওনাকে জানাবো। আচ্ছা, তার মধ্যে আমি ইচ্ছা মতো তাকে পানিশমেন্ট দিব। তোমরা চলে যাও, যে ক্ষতি করতেছে সে বিষয়টিকে দিয়ে তোমরা চলে যাও, সবাইকে মুক্ত করে দিচ্ছে, যাও। জয় কালী। আপনার কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন তো জেলা আছে, আমাদের উপায় যে বেড়াই নাকি যদি আমার উপায় বেড়াই, কিন্তু ওটাতে কেমন আমাদের উপায় কেউ বেড়াচ্ছে। প্রশ্ন কিছু ছে নাকি বলুন, জানার কিছু ছে? প্রতিটা প্রশ্ন বললে তোমার হামাক করবে, আর কোনো একটা প্রশ্ন ছে? না। আচ্ছা, ঠিক আছে, ওটা দেখছে। পরবর্তীতে আসছে। আচ্ছা, ফাইনালি এখন তুমি কি করতে যাচ্ছ বলো? আমার ভুল হয়ে গেছে। এখানে ভুল কিছু না। এই যে তোমরা ছেলেটাকে উস্কাচ্ছ, পরিবার কোথায় যাচ্ছে, কি করতেছে, এটা তথ্যটা কে দিচ্ছে? কে দেয়, তুমি না অন্য কেউ? আমি দিই। কেন দিচ্ছ? ওই যে আমার ভুল তো আমি করেই ফেলছি, আমি তো আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এখানে ক্ষমার কোনো বিষয় না। আমি যেটা ভুল করছি সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী, এবং আপনাদেরকে বলতেছি আমি আর ভুল করব না। আমি তো এখানে কোনো ধরনের আর ক্ষমা করব না। তোমাকে শেষবারের মতন বলতেছি, তোমার কোনো কিছু
বলা ইচ্ছা থাকলে বলো, আমি জবাই করে দিব। আমার বাইরে কি সাইড এখন আমি আপনার কাছে বন্দি, আপনার মুরব্বী আমাকে মারপিট করে এখানে নিয়ে আসলো। এখন আপনি যদি দয়ামান করেন তো করতে পারেন, না করলে সেটা আচ্ছা, তোমার দয়া সেটা পরের বিষয়, আমি একটু বলি তো শুনো। এই যে 3 মাস ধরে একটা ছেলেকে এভাবে হয়রানি করা, পরিবার, আত্মীয় স্বজন, গ্রাম, মহল্লা সবাই হয়রানি করতে, আজকে থেকে বিকাল থেকে সমস্যাটা কি করতেছে বেশি? আমি করতেছি। কেন করতেছ? কারণ এর আগে যে এক হুজুরকে আনে যে করা এইগুলা করে নিল, আমার শরীরে অতিরিক্ত আগুন ধরা দিল। এটা কোনো কাজ হলো? উনি সুস্থভাবে এরকম আমাকে ডাকে নিয়ে আমাকে বিদায় করে দিতে পারতো, কিন্তু আমাকে যে জ্বালাচ্ছে এইটা কিন্তু ঠিক হয় না। এই জন্য আমি ছাড়তেছি না। এখন কি করতে চাচ্ছ? আমি সব তো আপনার কাছে ভুল স্বীকার করে নিয়েছি, এখন আপনার যা খুশি। এরপর যদি ছেলেটা কোনো সমস্যা হয়? আমি তো থাকবোই না। যদি সমস্যা হয়, তোমাদের মধ্যে কেউ ক্ষতি করার চেষ্টা করে, আমাকে একটা থান করে দেন। আমার আমি আপনাকে এরিয়া করে দিচ্ছি, আমি এরিয়াতে আর আসবো না। কত দূর যাবা বলো? আমি পশ্চিম দিকে চলে যাব। কত দূরে? একদম শেষ সীমানায়। না, কত দূর? জায়গাটার নাম বলো। পশ্চিম দিকে, বর্ডার পার হয়ে? বর্ডারের সাইডে। না, বর্ডার বর্ডার আমাকে পার হইতে দিবে না, কারণ আমি অনেক দুষ্টামি করছি, ক্ষতি করছি, আমাকে কেউ মেনে নিচ্ছে না। পিছন দা থাকি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, তোকে শেষবারের মতো ছাড়ে দিলাম। এরপরে কোনো কিছু হলে তোমার পরিবার সবাইকে একদম জবাই করে দিব, ঠিক আছে? আচ্ছা আসো, সবাই আসো একসাথে, যাও। ভাই পড়ে যাবে কিনা ধরে নিয়ে, কাছত ধরেন না, ওই যে একজন পিঠে হালকা করে বাড়ি মারো দিক, আল্লাহ আকবার বলে পিছনে। হ্যাঁ হ্যাঁ, ওকে। একটা জগৎ পানি দাও, ঠান্ডা পানি আনে, একটু পানি খাও।